আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু সঞ্জিদাস ওয়ার্ল্ড। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা। তো আমি অনেক ভালো আছি। আজ চলে এসেছি আপনাদের অ্যাকোয়ারিয়াম ফিশ নিয়ে নতুন একটি ভিডিও। তো আজকের বিষয়বস্তু হচ্ছে গিয়ে কালার উইডো টেট্রা বা টেট্রা মাছ যেটাকে আমরা বলি, সেটার ব্রিডিং পদ্ধতি নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করতে যাচ্ছি। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক মূল আলোচনা। প্রথমে আমরা একটি অ্যাকোয়ারিয়াম যেখানে আমরা ব্রিডিং করতে যাচ্ছি সেখানে ফিল্টার করা পানি অথবা আমরা কিন্তু বৃষ্টির পানিও নিতে পারি। তারপর ছোট ছিদ্রযুক্ত যে নেটগুলো থাকবে সেগুলো আমরা এক পাশে একদম নিচে নিয়ে নিব, আর এই নেটটা যেন উপরে উঠে না যায় তার জন্য যেন ভার থাকে এই রকম কিছু একটা ওজনের দিয়ে নিব। তারপর আমরা ফিমেল ফিশগুলো আলাদা করে ছেড়ে দেব প্রথমে, আর তারপর মেল ফিশগুলো আমরা আধা ঘন্টা পরে অ্যাকোয়ারিয়ামে ছাড়ব, যখন ওরা ওই তাপমাত্রাগুলোর সাথে মিলিয়ে নিতে পারবে। আর একটা বিষয় হচ্ছে, আমরা যখন ব্রিডিং করতে চাইব তখন আমরা একটি ফিমেল মাছের জন্য 2টি টেট্রা মাছ দিয়ে দিব, এতে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট পাবো ডিম বাচ্চার ক্ষেত্রে। আর যারা এমনিতেই পালন করে থাকি তারা যে কোনো সংখ্যার রাখতে পারি। তারপর আমরা দেখতে পাবো পরের দিন সকালেই মেল মাছগুলো ফিমেল মাছের পেছনে পেছনে দৌড়াচ্ছে, আর এর মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে ডিম দেওয়া শুরু করে দিয়েছে ফিমেল মাছগুলো। আর মেল যেই মাছগুলো থাকবে টেট্রা, সেগুলো কিন্তু ফিমেল টেট্রা মাছের পেটের দিকে পুশ করতে থাকবে, আর এভাবে ডিম বের হতে থাকবে। তো এভাবে করে টেট্রা ফিশগুলো 4 থেকে 5 ঘন্টা টানা ডিম দিতে থাকে। তো এভাবে অসংখ্য ডিম টেট্রা ফিশ দিয়ে থাকে, এবং ডিম দেওয়া শেষ হলে কিন্তু আমরা সবগুলো মাছ উঠিয়ে নিব। শুধু ফিমেল মাছও রাখা যাবে না, মেল ফিমেল সবগুলো মাছ আমরা ওখান থেকে উঠিয়ে ফেলবো। আর তারপর ডিমে যেন ফাঙ্গাস না পড়ে সেই জন্য অ্যান্টি ফাঙ্গাস দিয়ে দিব। আর এই ডিমগুলো দেওয়ার পর যখন আমরা মাছগুলো উঠিয়ে নিব, 48 থেকে 72 ঘন্টার মধ্যে বাচ্চা ফুটে বের হয়ে যাবে সবগুলো। সাদা রঙের যে ডিমগুলো ওগুলোর জন্য আপসেট হবে না, ওগুলো থেকে কিন্তু কখনো বাচ্চা বের হবে না। যেগুলো গোল্ডেন কালার থাকে সেগুলো থেকেই শুধুমাত্র বাচ্চা বের হবে। আল্লাহ হাফেজ।